আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, গতকাল শনিবার জনতা মুন্নি সাহাকে ধরে ফেলে এবং এরপর তাকে পুলিশের হাতে সোপর্দ করে। কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুন্নি সাহাকে তার পরিবারের জিম্মায় দিয়ে দিলেন। কিন্তু কেন? এই মুন্নি সাহা ভারতের রয়ের এজেন্ট। এই মুন্নি সাহা হলুদ সাংবাদিক, অপসাংবাদিক এবং নিকৃষ্ট জাতের একটা প্রাণী। এই মুন্নি সাহা, সে ছেলে না মেয়ে এটা বোঝার উপায় নেই। এই মুন্নি সাহা, তাকে গ্রেফতার করার পর ছেড়ে দেওয়াটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু যৌক্তিক করেছে? মুন্নি সাহা নাকি অসুস্থ, এই অজুহাতে তার পরিবারের জিম্মায় তাকে দিয়ে দেওয়া হলো। এদেশের কত শ্রেষ্ঠ আলেমে দ্বীন, তারা তো অসুস্থ ছিল। তাদের তো কারো কিডনি নেই, হার্টে প্রবলেম, কত প্রবলেম নিয়ে তাদেরকে বছরের পর বছর জেল খাটানো হয়েছে, বিচারের নামে প্রহসন করা হয়েছে। ওই অসুস্থতার দোহাই দিয়ে তাদের চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। সেখানে মুন্নি সাহাকে অসুস্থ দেখিয়ে তার পরিবারের জিম্মায় কেন দেওয়া হলো? এই মুন্নি সাহা, সে ভারতের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য ডাইনি হাসিনার পা চেটেছে 16 বছর। সে বিডিআর বিদ্রোহে 57 জন সেনা হত্যার পক্ষে সে কাজ করেছে। 2013 সনের 5ই মে শাপলা চত্বরের গণহত্যায় সে কাজ করেছে। 2024-এর ছাত্র গণহত্যায় সে কাজ করেছে। সে সবসময় ভারতের পক্ষে কাজ করবার জন্য, ভারতকে এদেশে আধিপত্য বিস্তার করবার জন্য সবকিছু করত। তাহলে এই মুন্নি শাহকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হলো কেন? অপরাধীকে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে জনগণ আইন তুলে নিতে বাধ্য হবে। আর জনগণ যদি শাস্তি দেওয়া শুরু করে, দেশে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে। বিধায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করব, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ রাখবো যে আপনারা অপরাধীকে গ্রেফতার করুন, অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, আইনি মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুন। মুন্নি সাহা এরা তো সেই সাংবাদিক যারা খায় বাংলাদেশে, ঘুমায় বাংলাদেশে, পড়ে বাংলাদেশে, অর্থ উপার্জন করে বাংলাদেশে, কিন্তু ভারতের পক্ষে ঘেউ ঘেউ করে। এরা হলো নিকৃষ্ট শ্রেণীর কুকুর। এই কুকুরদের মুগুর না মারলে এই দেশ স্বাধীনতা উপভোগ করতে পারবে না। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্যই মুন্নি সাহাদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।